এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি তাল দিয়ে করে নেওয়া পাটিসাপটার রেসিপি। একই রকমভাবে তালের পাটিসাপটা করে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। তালের পাটিসাপটা করে নেওয়ার জন্যে আমি 1 কাপ মতন তালের রস নিয়েছি। তালের রস কিভাবে ছাড়িয়ে নিতে হয় আর বেশ অনেক দিন যাবত কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় এই ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে বেশ আগে আপলোড করেছি। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তালের পাটিসাপটা করে নেওয়ার জন্যে আরও নিয়েছি চিনি। তালের পাটিসাপটা করে নেওয়ার জন্যে আরও নিয়েছিলাম নারিকেল। নারিকেল আমি ফ্রিজের ডিপে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। নারিকেল বেশ অনেক দিন যাবত কীভাবে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন কুড়িয়ে নেওয়ার পর এই ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আগেই আপলোড করেছি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি। তালের পাটিসাপটা করে নেওয়ার জন্যে নিয়েছি চালের গুঁড়া। এর সাথে নিয়েছি ময়দা। ময়দা চালের গুঁড়া কিন্তু অবশ্যই পাটিসাপটা করে নেওয়ার জন্য লাগবেই। এর জন্যে আমি চালের গুঁড়াও নিয়েছি, ময়দাও নিয়েছি। এর সাথে নিয়েছি হাফ কাপ দুধ। 1.5 কাপ মতন দুধ নিয়ে বেশ অনেকটা সময় নিয়ে জাল করে আমি হাফ কাপ দুধ নিয়েছি। পাটিসাপটা পিঠার ক্ষীরটা করে নেওয়ার জন্যে নিয়েছি একটি তেজপাতা, নিয়েছি বেশ কয়েকটি এলাচ। এলাচগুলো বীজগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে পাটায় পিষে নিব। পারফেক্টভাবে সুস্বাদু করে পাটিসাপটা করে নেওয়ার জন্যে নিয়েছি তালের রস। এর সাথে নিয়েছি কুড়িয়ে নেওয়া নারিকেল, সাথে নিয়েছি ময়দা, নিয়েছি চিনি। এর সাথে আরও নিয়েছি চালের গুঁড়া, সাথে নিয়েছি দুধ। দুধ কিন্তু আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। পাটিসাপটার ক্ষীরটা খুব সুস্বাদু করার জন্যে নিয়েছি তেজপাতা, সাথে নিয়েছি বেশ কয়েকটি এলাচ। এখন আমরা পাটিসাপটা বানানোর জন্য চলে যাচ্ছি। সুস্বাদু করে পাটিসাপটার ক্ষীরটা করে নেওয়ার জন্যে দুধ আগেই ভালো করে জাল করে কিছুটা কমিয়ে রেখেছিলাম যাতে সময়টা কম লাগে। বেশ কিছু টাইম দুধ খুব ভালো করে জাল করে নেওয়ার পর কুড়িয়ে নেওয়া নারিকেলগুলো দিয়ে দিচ্ছি। কুড়িয়ে নেওয়া নারিকেল দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে রান্না করে নিচ্ছি বেশ কিছু সময়। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নিতে নারিকেলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি, আপনিও আপনার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। পাটিসাপটার ভিতরের পুরটা খুব বেশি সুস্বাদু হওয়ার জন্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ।
2-3টি কিশমিশ কুচি কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পাটিসাপটার ক্ষীরটা যখন আমাদের প্রায় ঘন হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে দেওয়ার পর চুলার আঁচ আরও বেশ কিছুটা কমিয়ে নিয়ে অনবরত নেড়ে রান্না করে নিচ্ছি। নারিকেলের নাড়ু করে নেওয়ার সময় ঠিক যেমনভাবে ঘন করে নেওয়া হয়, ঠিক ওরকমভাবে ক্ষীরটাও ঘন করে নিচ্ছি। আমাদের কিন্তু ক্ষীরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এমন একটা কন্ডিশনে 1 চামচ ঘি আর এলাচের গুঁড়া দিয়ে দিতে হবে। ভিডিওটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গিয়েছিল, এর জন্যে শেয়ার করতে পারিনি। এলাচ গুঁড়া আর ঘি কিন্তু অবশ্যই দিতেই হবে। এখন পাটিসাপটা করে নেওয়ার জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। এর সাথে 1/4 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। এর সাথে 1/4 কাপ থেকে কিছুটা বেশি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নিয়েছি। এর সাথে 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়ার পর বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। দুধ দিয়ে বেশ কিছুটা সময় মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ তালের রস। এই তালের রসটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। খুব অল্প সময়ে কিভাবে তালের রস বের করে নেওয়া যায় আর বেশ অনেক দিন যাবত কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেওয়া যায়, এর ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে এর আগেই আপলোড করেছি। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তালের রস দিয়ে দেওয়ার পর আলতো হাতে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার চিনির দানা না থাকে। আমার কিন্তু পাটিসাপটার গুলাটা রেডি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি ঘন হবে না, ঠিক এরকম হবে, তাহলে কিন্তু পাটিসাপটাগুলো খুব বেশি ভালো হবে। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে প্যান গরম হয়ে গেলে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে অল্প কিছুটা গুলা নিয়ে সুন্দর করে ছড়িয়ে গুলে একটি রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা আমি বেশ বড় করিনি, পিঠাগুলো খুব বেশি বড় বড় হলে দেখতে খুব বেশিটা আমার কাছে ভালো লাগে না, এর জন্যে মিডিয়াম করে গুল করে নিয়ে নিয়েছি। গুল একটি রুটির মতন করে নেওয়ার পর আমি আমার পছন্দ অনুযায়ী ক্ষীরটা দিয়ে নিয়েছি। আপনি কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। ক্ষীরটা দিয়ে নেওয়ার পর যে পাশে ক্ষীর দিয়ে নিয়েছি ওই পাশ থেকে রুটিটা ফোল্ডিং করে নিচ্ছি। এক থেকে 1.5 মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি।
একই রকমভাবে সবগুলো পাটিসাপটা ভেজে নিয়েছি। তাল দিয়ে করে নেওয়া পাটিসাপটাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।